অস্থিরতা থাকলে বা অস্থিতিশীলতা থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। ভোটাধিকারটাই সবার আগে দরকার। আপনার কি মনে হয় যে রাজনৈতিক অস্থিরতা যত সময় যাবে ততই এটি বাড়বে? ধন্যবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি সময় উপযোগী কথাগুলি বলেছেন। উনি আমাদের চেয়ে অনেক দূরে আছেন, কিন্তু উনি প্রতি মুহূর্তেই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে মিনিট উনি কলম সব কিছু খবর রাখছেন, কে কোথায় কোথায় কী হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন গতকাল আমাদের যশোরের সম্মেলন ছিল, আগামীকাল খুলনায় হবে। এবং সর্বোপরি আমরা আগামী 27শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ এলডি হলে আমাদের বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। সেই বর্ধিত সভার মাধ্যমে সেখানে বার্তা দেওয়া হয়েছে নেতাকর্মীদেরকে। সেখানে উপজেলা লেভেল থেকে শুরু করে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সবাই সেখানে উপস্থিত থাকবেন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মিটিং, কারণ সাধারণত একটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতন হয়েছে, একটি ফ্যাসিস্ট এতবার একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অনেক নেতাকর্মীরা অনেকেই নিহত আহত হয়েছে, অনেক লক্ষ লক্ষ মামলা হয়েছে। তার জন্যই আজকে এই আগামী 27 তারিখে সেই আমাদের এই যে আপনার কী বলে আমাদের বর্ধিত সভা। সাধারণত বর্ধিত সভাগুলি হয় আমাদের 97 সালে আমাদের হয়েছিল, আবার এখন হচ্ছে। আর এর মধ্যে আমাদের যখন 2016 সালের ইয়ের পরে ম্যাডাম জেলে যাওয়ার পূর্বে একটি আমাদের নির্বাহী কমিটি হয়েছিল, এবং আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখছি। এবং উনি তারই ধারাবাহিকতায় বলেছেন যে আমরা সংস্কার দিয়েছি, এই অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কার বলেছি এখন, আর আমরা সংস্কারটা দিয়েছি। আমি এর আগেও পূর্বে আপনাদের এখানে এসে বলেছি যে 2023 সালের জুলাই মাসে আমাদের এই যখন কেউ দেয়নি তখন আমরা দিয়েছি, এবং সত্যিকার এটা সাহসিকতার পরিচয়। কারণ তখন বাংলাদেশের কী অবস্থা ছিল নিশ্চয়ই সেটা আপনার অবগত আছে। তখন তো কথা বলাই দুঃসাহস, তখন একটা সংস্কার দেওয়া বিরাট টাফ ব্যাপার। সেটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সমস্ত দলকে নিয়ে সেটা ঘোষণা করেছে, সবাই সেটাকে সায় দিয়েছে, এবং সেটা সংস্কারের জন্য উনি সঠিক সময় সঠিক কথা যে বলেছেন। এই কারণেই আমরা যাই কিছু করি না কেন, যদি সংস্কার সবই হলো, কিন্তু নির্বাচন যদি সঠিক সময় না হয়, তাহলে যে সমস্যাটা আরও বেশি বাড়বে, এবং সেটাই স্বাভাবিক। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচনকে নিয়ে যে তালবাহানা চলছে, যে জাতীয় নির্বাচন আগে লোকাল স্থায়ী নির্বাচন আগে, এটা নিয়ে আমার প্রশ্ন যে স্থানীয় নির্বাচন আজকে আপনারা যখন আওয়ামী লীগ ফেসিবাদ ক্ষমতায় ছিল, আপনারা লক্ষ্য করেছেন সেখানে ঢেলি প্রতিদিন 2-3 করে মানুষ হত্যা হতে, মানে গণ্ডগোল যেটা হয়, ফাঁসাদ হয়। কিন্তু বর্তমান যে পুলিশ সাধারণত নির্বাচনটা করে, তো পুলিশে তারাই তো মাঠে থাকে, আইন শৃঙ্খলা যেটা, তাদের কি অবস্থা সেটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন। ঢাকা শহরে যে যানজট লেগে থাকে, এবং সব দিক মফস্বলটা আমাদের খুবই খারাপ। আমি প্রতিনিয়ত, আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমি প্রতিনিয়ত এখানে যোগাযোগ আমি দেখি যে তাদের মধ্যে কি, তারা সাধারণত যে কোনো কাজ বড় রকম কোনো সমস্যা দেখলে আমরা যারা রাজনীতি করি আমাদের শরণাপন্ন হন। এবং এই অবস্থায় যদি লোকাল নির্বাচনের দিকে আগায় হয়, তাহলে বাংলাদেশের ভয়াবহতা কোন দিকে দাঁড়াবে, কত খুন খারাপি, কত কিছু হবে। সেই জন্যই আমরা বলেছি যে আগে জাতীয় নির্বাচন, তারপরে যেই সরকার আসবে সে মানুষের জনগণের ভোটে সে এসেই সে লোকাল নির্বাচনগুলো দিবে, দায়িত্ব তখন তারই হবে, এবং সেটাই হওয়া উচিত। সাধারণত ইতিমধ্যে পূর্বে এই জিনিসগুলো হয়েছে, আমরাই সেদিকে। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি এই কথাগুলি বোঝাতে চেয়েছেন, এবং সেই জন্যই ইতিমধ্যে দেখেছেন আমাদের এই যে দলীয় শৃঙ্খলার জন্য বিভিন্ন জায়গায় যে হচ্ছে, ইতিমধ্যে দেখেছি আমরা কঠিনের চেয়ে কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে, সবাই উনি ব্যবস্থা নিচ্ছেন, পার্টির সবাই এই ব্যাপারে আমরা সতর্ক, এবং আমরা কোনো জায়গায় যেন এইসব কেউ কোনো বিন্দু মাত্র ছাড় দেওয়া হচ্ছে। তিনি বলেছেন অন্যায়কারী কেউ সে গতকালকে বলেছেন আপনি দেখেছি। সেই জন্য আমি বলবো দেশবাসীকে এবং আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তাই আমরা ভাই আসলে টানাপোড়েনটা কার সঙ্গে, জামায়াত ইসলামীর সঙ্গে, না নির্বাচনী একসঙ্গে যারা আন্দোলন করেছেন, যুগপৎ আন্দোলন করছেন সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে, নাকি সরকারের সঙ্গে? না, আমাদের
জামাতে ইসলামীর সাথে আমাদের সাথে টানাপোড়ার কোনো এমন কোনো কিছু হয়নি। দু একটা দুই চার পেয়ে স্বাভাবিক ক্ষেত্রে যখন একটি ঘরে আমার পরিবার আমার 7টা ভাই থাকি, স্বাভাবিক ক্ষেত্রে 7 ভাইয়ের মধ্যে মনোমাল্য থাকবে, এটাই স্বাভাবিক, থাকতেই পারে। কিন্তু এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারকে আমরাই সবাই যারা ছিলাম আমরাই কোনো এই সরকারকে সমর্থন দিয়েছি এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠান। তাদেরকে তো সংস্কারের জন্য বলা হয়েছে যে আপনার প্রয়োজনীয় সংস্কারগুলি করে, যেটা নাকি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সদ্য মাত্র আপনার 5ই আগস্ট সে এতই গণহত্যা করলো, 15 থেকে 2000 লোককে হত্যা করা হয়েছে, সব কিছু যে এসেছে তার বিচার বাংলা সহজে এবং পুলিশ সংস্কার বলেন, নির্বাচন সংস্কার বলেন এবং যে সংস্কারগুলি প্রয়োজনীয় যেটি আসু দরকার শফি ভাই, সেই জিনিসগুলি করা